নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের মাত্র 10 মিনিটে তৈরি তুলোর মতো নরম একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এটি আমি তৈরি করেছি নারকেল দিয়ে। সাউথ ইন্ডিয়ার একটি জনপ্রিয় রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে আর খেতে হয় ভীষণই মজাদার। বানানো যেমন সহজ, খেতেও হয় অসাধারণ, একদমই তুলোর মতন নরম। রেসিপিটি সম্পূর্ণ দেখে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণই মজাদার খেতে হয়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় মিক্সিং জার, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ফ্রেশ কুড়িয়ে নেওয়া নারিকেল। নারিকেলটা একটু নরম ধরনের নেওয়ার চেষ্টা করবেন, তাতে রেসিপিটা ভীষণই ভালো হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 4 টেবিল চামচ চিনি। তো চিনি আর নারিকেলটা দেওয়া হয়ে গেলে এবারে অ্যাড করে দেব হাফ বাটি পরিমাণ আটা। আপনারা আটা অথবা ময়দা যেটা খেতে পছন্দ করেন সেটাই দিতে পারেন। আর দেব হাফ বাটি পরিমাণ নর্মাল জল। এই জলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এই সমস্ত উপকরণটা আমি ভালো করে মিক্সিং জারের মধ্যে বেটে নেব। আর এমনভাবে বাটবো যেন একদমই নারকেলটা বেটে মিহি না হয়ে যায়, একটু দানা দানা ভাব থাকবে, ঠিক সেইভাবেই বেটে নেব। তারপরে একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম, আর মিক্সিং জারের মধ্যে যতটা অবশিষ্ট ছিল তার মধ্যে আরও একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যেই আমি ঢেলে দিলাম। তারপরে একটি হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, নারকেলগুলো কিন্তু একটু গোটা গোটা ভাবই রয়েছে, একদম কিন্তু মিশে যায়নি। এরপর দ্বিতীয় পর্যায়ে একটি মাঝারি সাইজের বাটির মধ্যে নিয়ে নেব 1 বাটি পরিমাণ সুজি। যে বাটির 1 বাটি আমি নারকেল নিয়েছি ওই বাটিরই 1 বাটি সুজি দেব, আর দিয়ে দেব 1.5 বাটি পরিমাণ উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা দিয়ে দেওয়ার পর সুজিটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। এবারে এই সুজিটা এইভাবেই আমি ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে সুজিটা একটু ফুলে ওঠে আর জলটা কিছুটা শোক করে নেয়। আমার 7 থেকে 8 মিনিট হয়ে গেছে আর সুজিটাও কিন্তু ভালোভাবে জল শোক করে ফুলে উঠেছে। এবারে আমি যে মিক্সিং জারের মধ্যে আগে পেস্ট রেডি করেছিলাম তার মধ্যেই এই সুজিটা সমস্তটা নিয়ে নেব। আর বন্ধুরা, আমার ঠান্ডা লাগার কারণে গলার অবস্থা খুবই খারাপ, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবারে আবারও আগের মতন এটা ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন, এটা কিন্তু আমি একদম স্মুথভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে সামান্য জল অ্যাড করতে পারেন সুজির সঙ্গে, তবে আমার ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। আমি এখানে সুজির ব্যাটারটাও এই আগের যে ময়দা, নারিকেল আর চিনির যে ব্যাটার ছিল তার মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। তো এইটা দিয়ে দেওয়ার পর আমি আবারও হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মেশানো হবে রেসিপিটা কিন্তু ততই সুন্দর এবং মজাদার আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে। মিশিয়ে নেওয়া কমপ্লিট। এদিকে আমি গ্যাসের ফ্লেমের ওপরে একটি তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব 2 হাতা পরিমাণ ব্যাটার। যতটা বড় আপনারা বানাতে চান সেই হিসেবে ব্যাটারটা দিয়ে দেবেন। তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে মিডিয়ামে করে দেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হচ্ছে। আমি আপনাদের কাছ থেকে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটুও স্কিপ না করে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কতটা মজাদার তৈরি হয়েছে। আর এই রেসিপিটা আপনারা বানানোর সাথে সাথেই খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সময় লাগে একদমই কম। আর কতটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন। আর পেছনের দিকটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। একইভাবে আমি আরও সমস্ত এই নাস্তাগুলি রেডি করে নেব।
এটি হচ্ছে একটি দক্ষিণ ভারতের জনপ্রিয় রেসিপি। হ্যাঁ বন্ধুরা, এটিকে বলা হয় আপ্পাম। আর আমি এটা কোকোনাট দিয়ে তৈরি করেছি, তো এটাকে কোকোনাট আপ্পামও বলা যেতে পারে। আর এই রেসিপিটা আপনারা কোনো কিছু চাটনির সঙ্গেও খেতে পারেন। এছাড়াও যেহেতু আমি চিনির ব্যবহার করেছি, তাই আপনারা এটা শুধুও খেতে পারবেন। আর পেছনের দিক থেকে কিন্তু অসাধারণ একটা কালার এসছে, একটুও পুড়ে যায়নি। বাচ্চা থেকে বড় সবাইয়ের আপনারা টিফিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর দেখলেন তো বন্ধুরা, বানানো কত সহজ, সময় কিন্তু লাগে একদমই কম। আর পেছন দিক থেকে কতটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। আর একদমই নরম তুলতুলে। আমি আপনাদের রেসিপিটার প্রথমেই দেখিয়েছি তুলোর মতন নরম এই রেসিপিটা তৈরি হয়। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আমার এই আপ্পাম রেসিপিটি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। যদি অনেক বেশি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি কমেন্টে জানাবেন। দেখা হবে আবারও অন্য ভিডিওর সাথে। ধন্যবাদ।